কি বাস্তব কথা না? আজকে ধরেন এই যে আপনি যেভাবে এই যে ময়লার ভাগার থেকেও আপনি মানে কোনো কিছু কুড়াইয়া তারপরে জীবন যাপন করতেছেন, জীবন চলার জন্য, বেঁচে থাকার জন্য, তাই না? এই জন্য করতেছেন না, নাকি আপনি বিলাসবহুল কিছু করার জন্য করতেছেন না? বেঁচে থাকার জন্য। আজকে রোহিঙ্গারা মনে করেন 10 লক্ষ রোহিঙ্গারা বাংলাদেশের ভিতরে আইসা তারা কিন্তু এখন বাংলাদেশের স্থানীয় হয়ে যাইতেছে। কারণ তারপর তাদের যে পোলাপান আছে তারা কিন্তু মনে করেন ধরেন বাংলাদেশের বর্ডার হয়ে যেতেছে না, হয়ে যায় তারা স্থানীয় হয়ে যেতেছে না। এর বাপ মা মারা গেলে সমস্যা কি? ওরা তো স্থানীয় হয়েই যাবে। তাদের যদি পুনর্বাসন করতে পারছে, আপনাদের মতো আমরা গরিব মানুষ আছি, তাদের যদি একটু পুনর্বাসন করতো। আমরা তো বাংলাদেশি না, আমরা কিন্তু বাংলাদেশের ভিতর প্রত্যেকটা জিনিসের কিন্তু কর দেই, প্রত্যেকটা কিন্তু খাজনা দেই, সব কিছুতে ভ্যাট দেই। আমাদের সুযোগ সুবিধা না দিয়া তুমি দিলা রোহিঙ্গার সুযোগ সুবিধা, অনেক কিছু দিলা। আজকে তার পতনের মূল হয়েছে এই কারণেই, বেশি কিছু না। বিষয়টা হচ্ছে এরকম যে কষ্ট লাগতেছে। আপনি আজকে এই কত কষ্ট করে জীবনযাপন করতেছেন এই করার পরে, আর আমরা বিদেশ থেকে অন্য দেশের লোক আইনা বাংলাদেশের ভিতরে আশ্রয় দিলাম, তারা এখনো পর্যন্ত সরকারি খাবার খাচ্ছে, আর আমরা এরকম ডাস্টবিনের খাবার খাইতেছি। এর থেকে দুর্ভাগ্য কিছু আছে? তাহলে কি করব?